দর্শক ভিডিওটা দেখুন একবার। কি নিদারুণ দৃশ্য, তাই না দর্শক? আজকে যারা আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে পড়াতেন, যাদের হাত ধরে আমাদের মধ্যবিত্ত ঘরের পরিবারের ছেলে মেয়েরা আশার আলো দেখা শুরু করেছিলেন, তাদের আজ কি পরিণতি দেখুন দর্শক। এই তপ্ত গরমে রাস্তায় বসে আছেন কেন? তাদের মেহনতের চাকরি ফিরে পাওয়ার আর্তনাদে। আর এই সরকারের এতটুকু মানবিকতা নেই যে রাস্তায় বসা এই চাকরিওয়ালা লোকগুলোকে গরমে একটু জল তুলে দিই মুখে। যারা আমার বোনেরা আছেন তাদের জন্য একটু বায়ো টয়লেটের ব্যবস্থা করে দিন। আপনারা এইটুকু ভাবুন যে আজকে যদি ওই জায়গায় আপনাদের ঘরের কেউ থাকে তাহলে তাদের কি অবস্থা হবে। আজকে পুলিশ দেখছি তাদেরকে শাসাচ্ছে, শিক্ষকেরা আজকে তারা কেন রাস্তায় বাধ্য হয়ে। ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই মানুষগুলোকে মুখে জল তুলে দিচ্ছেন। ধন্যবাদ জানাই তাকে যিনি এই মানুষগুলোর জন্য, এই বোনদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন। দিদি, আপনি তো শুনেছি এই আন্দোলনের ভর করেই উঠে এসেছেন, কত আন্দোলন করেছেন, কত কিছু করেছেন। আমরা ছোটবেলায়ও দেখেছি, বড় হয়েও দেখেছি। তাহলে আপনার তো এইটুকু মানবিকতা থাকা উচিত যে আজকে যে লোকগুলো গরমে রাস্তায় দাঁড়িয়ে আছে, বসে আছে, তারা তো অন্যায় কিছু করছে না। তাহলে আপনি তাদের মুখ চেয়ে একটু জলের ব্যবস্থা করে দিতে পারতেন না? মা বোনদের জন্য একটু টয়লেটের ব্যবস্থা করে দিতে পারতেন না? তা না করে কি করলেন? পাশে যে টয়লেট ছিল, পাবলিক টয়লেট, সেগুলোকে তালা মেরে দিলেন কেন? এই কি মানবিকতা? এই কি আপনাদের মানসিকতা? আজকে বাধ্য হয়ে এই শিক্ষকরা সেই টয়লেট ভাঙতে বাধ্য হয়েছে। কেন এরকম হচ্ছে আজকে আমার এই রাজ্যে? আজকে যাদের দোষে এই মানুষগুলোর চাকরি গেল, তারা তো বেশ বহাল তবিয়াতে আছে, বলতে পারেন জেলে আছে। তাদের কি হচ্ছে? খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, কোটি কোটি টাকা নিয়ে বসে আছে, বড় বড় উকিল ধরে আছে। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু বেল পেয়ে যাবে, বাস বাকি টাকা পয়সা নিয়ে রেস্ট ইন লাইফ, ফুল মজ। তাহলে কষ্ট পাচ্ছে কারা? এই চাকরিহারা মানুষগুলো। একবার ভেবে দেখুন তো দর্শক, এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, এই যে লোকগুলো, তাদের সাথে তাদের পরিবার, কত লোক জড়িত আছে। আজকে মানুষ কত স্বপ্ন দেখে, মানুষ পড়াশুনো করে কিছু পাওয়ার আশায়, যে ভালো একটা চাকরি পাবো, ভালো কিছু করব, বাড়ি করব, ঘর করব, গাড়ি কিনব। নিশ্চয়ই তাদের মধ্যে কেউ না কেউ কিনেছেন। তাহলে তাদের আজকে কি অবস্থা? তাই বলছি, প্লিজ দিদি, এই মানুষগুলোকে এইভাবে কষ্ট দেবেন না। আন্দোলন করছে তারা, আপনার সাথে তো তাদের কোনো
ব্যক্তিগত শত্রুতা নেই, তাদের চাকরি গেছে তাই তাদের সব শেষ, তারা চোখের সামনে আর কিছু দেখতে পাচ্ছে না, তাই তো পুলিশকে বলতে শুনেছি আপনারা আমাদেরকে গুলি চালিয়ে মেরে ফেলুন। তাহলে ভাবুন বুকে কতটা কষ্ট হলে আজকে এই কথাগুলো বলে। তাদের জন্য আর কিছু না হোক একটু জল আর একটু মা বোনদের জন্য একটু কিছু বায়ো টয়লেটের ব্যবস্থা করে দিন দিদিভাই। আপনিও তো একজন নারী, আপনাকেও তো বোঝা উচিত। আজকে আপনাদেরই এসএসসির যে প্রধান আছেন কিংবা আপনাদের শিক্ষামন্ত্রী, এরা কি বলেছিলেন যে আমরা 21 তারিখে লিস্ট দেব, দিল না। তাহলে মানুষ কি করে আপনাদেরকে ভরসা করবে? একবার বলুন তো, কি করে ভরসা করবে? আজকে সুপ্রিম কোর্টের কি কোনো দোষ ছিল? আপনার লোক, আপনার দলের লোক, আপনার মন্ত্রী, তারা ঘোটালা করেছে। ঘোটালা করে আজকে অযোগ্যদের যোগ্য বানিয়ে এই চাকরিগুলো দিয়েছে। তার দায়ভার আজকে কারা গুনছে? এই ভাই বোনেরা। তাদের কি করুন অবস্থা। তাই বলছি প্লিজ মানবিকতার খাতিরে কিছু একটা ব্যবস্থা তাদের জন্য করুন, একটু জল আর একটু বাথরুম করার জন্য বায়ো টয়লেট। এটা আমার আপনার কাছে বিনীত আবেদন। জয় হিন্দ।